দড়ি শুরু করলেন বোলার আনিসুর রহমান, বল করলেন, বল চলে গেলেন উইকেট রক্ষকের হাতে এবং ওয়াইড সূত্রে আরেকটি রান সংগ্রহ করলেন ব্যাটার সিরাজুল ইসলাম। দলীয় সংগ্রহ 97। অপর প্রান্তে দৌড় শুরু করলেন বোলার আনিসুর রহমান, বল করলেন মিড উইকেটের উপর দিয়ে নারিকেল গাছের উপরে, বল সীমানার পারে। যাত্রাবাড়ি যতই সময় গড়ায় ততই যেন যাত্রা তার দৃঢ় শক্ত হচ্ছে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। অসাধারণ ডিসপ্লে, আর মাত্র 42 রান। দৌড় শুরু করলেন বল করবার জন্য, বল করলেন, ব্যাটে বলে করতে পারেন নাই, তবে রান হবেন। দৌড়াচ্ছেন 1-2, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে। 104 রান দলীয় সংগ্রহ। এখনো বল চলে গেলেন আনিসুর রহমানের হাতে। ব্যাট করবেন সাইফুর রহমান। অনেকক্ষণ পর্যন্ত ক্রিজে। দৌড় শুরু করলেন বল করবার জন্য, সাইফুল ভাই আস্তে আস্তে করে প্যাভিলিয়নে ফিরে আসছেন। চমৎকার কিছু নান্দনিক সিক্স আমরা দেখতে পেয়েছি তার ব্যাট থেকে। দারুণ অসাধারণ খেলা। ব্যক্তিগত 32 রান করে তিনি ফিরে এসেছেন প্যাভিলিয়নে। পরবর্তী নতুন ব্যাটসম্যান ক্রিজে গেলেন আল আমিন, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট। উনি এক সময় বোলার হিসাবে খেলতেন, আজকে অবশ্যই অলরাউন্ডার হিসাবে এখানে হায়ারে খেলতে এসেছেন। যাত্রাবাড়ি 2 নাম্বারই করে হায়ারে প্লেয়ার নিয়ে এসেছেন। যদি আপনারা হেরে যান তাহলে কিন্তু মান সম্মানের একটা বিষয় রয়েছে। ওই যে আলামিন ভাইকে হায়ারে নিয়ে আসছেন ন্যাশনাল টিম থেকে। ভাইয়ের কিছু নাই, বুকের ভিতরে চিনচিন করছে, সমস্যা নাই, দেখা যাবে। আর 3 ওভারের খেলা বাকি। কত রান দরকার? 18 বল আছে, 18 বল বাকি। দৌড় শুরু করলেন, বল করলেন লফটেড শট এবং বল চলে গেলেন সীমানার বাইরে। হেলিকপ্টার শট মহেন্দ্র সিং ধোনির। সিরাজ, ক্যাপ্টেন সিরাজুল, তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন দলকে, জয়ের বন্দরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি যদি জয়কে এনে দিতে পারেন তাহলে এই যাত্রাবাড়ির যাত্রা শুভ হবে। কত বল? 17 বলে 35 রান। উত্তেজনা টান টান। এবং দু দলের কিন্তু জয়ের সমান এখনো সম্ভাবনা রয়েছে, কারণ যেই কোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। কল আসছে তো।